অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের কোচবিহার জেলা শাখার বার্ষিক জেলা সম্মেলন রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। জেলার 26টি সার্কেল থেকে প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 800 জন এই মেগা সম্মেলনে অংশ নেন। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, ভারত মাতা ও মা সরস্বতী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সরস্বতী বন্দনার মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস এর প্রান্ত সংঘচালক ঋষিকেশ সাহা, বিভাগ কার্যবাহ চন্দন কুণ্ডু, বিভাগ সহ কার্যবাহ অমর রায় সহ সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। সম্মেলনে জেলা সম্পাদক মানস কর গত এক বছরের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। বিশেষ করে টেট নিয়ে ডেপুটেশন প্রদান, রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং জেলা জুড়ে সদস্যতা বৃদ্ধির কার্যক্রমের কথা এই প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি জেলা কোষাধ্যক্ষ দেবাশিস সরকার বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষক সমাজের ভূমিকা, ব্যক্তি ও রাষ্ট্র নির্মাণে শিক্ষকদের অপরিসীম দায়িত্ব এবং সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গঠনমূলক আলোচনা করেন। জেলা সভাপতি তপন ভৌমিক উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের নীতি ও আদর্শে দৃঢ় থাকার আহ্বান জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে আগামী দিনের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয়। আজকে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের কুচবিহার জেলা সম্মেলন ছিল। প্রায় 800 প্রতিনিধি নিয়ে আজ আমরা এই জেলা সম্মেলন করব। এখানে মূল আলোচনার যে বিষয়টা ছিল শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষক শিক্ষিকাদের পেশাগত অধিকার এবং মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দর এবং উন্নত সমাজ গড়ে তোলার পথ খুঁজে বের করার আমরা একটা চেষ্টা চালিয়েছি। আজকে নতুন রূপে কমিটি গঠিত হলো, তো আপনি আবার সভাপতি নির্বাচিত হলেন। তো আগামী দিনের কর্মসূচি কতটা দলকে, সংগঠনকে শক্তিশালী করার জন্য কতটা চেষ্টা চালিয়ে যাবেন, কি বলবেন এই বিষয়ে? দেখেন, এটা তো সবার সম্মিলিত, আজকে নতুন কমিটি হলো, সেখানে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নতুন যে শিক্ষকদের বিভিন্ন যে সমস্যাগুলো আসবে সেটাকে দ্রুত নিষ্পত্তি করা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া সে বিষয়ে রয়েছে এবং সামাজিক যে আমাদের দায়িত্বগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আমরা পালন করতে পারবো না। প্রাথমিক শিক্ষার মান নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে, তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিশেষত পরিকাঠামো, শিক্ষক, এই সারপ্লাস বিষয়গুলো, এটাকে কিভাবে দেখছেন আগামীতে? এটার তো মূল সমস্যা তৈরি করেছিল বিগত সরকার, কারণ তারা নিয়ম না মেনে বিভিন্ন অনৈতিকভাবে বা টাকার বিনিময়ে বলতে পারেন, তারা বিভিন্ন শিক্ষককে, যেখানে স্কুল যেগুলো ছাত্র এবং শিক্ষকের ভারসাম্য তারা রক্ষা না করে শুধু পয়সার বিনিময়ে যেখানে খুশি সেখানে ট্রান্সফার করে দিয়েছিল, যার ফলে কী হচ্ছে, ছাত্র শিক্ষক যে অনুপাতের সেই ভারসাম্য নষ্ট হয়েছে। আমরা আসার পরে এর জন্যই প্রথমে এই যার জন্য শিক্ষার পরিকাঠামো যে নষ্ট হয়েছিল, এই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমরা এই সারপ্লাসের কথা বলছি। কারণ শহরে স্কুলের যথেষ্ট পরিমাণ শিক্ষক রয়েছে, কিন্তু গ্রামে যেখানে আছে সেখানে শিক্ষকের সংখ্যা নেই, জাতীয় যে শিক্ষা ব্যবস্থা ভেঙে বলেছে। আরেকটা ব্যাপার হয়তো আপনারা জানেন, এর মধ্যেই বিভিন্ন স্কুলগুলিকে পরিকাঠামোর জন্য বিভিন্ন কিন্তু ফান্ড এসেছে। স্যার, কি নাম আর কোন দায়িত্বে আছেন? তপন কুমার ভৌমিক, জেলা সভাপতি। ধন্যবাদ স্যার।